শুভ সকাল আর শুভ সানডে। কিন্তু আমার অবস্থাটা ঠিক নেই, গলা এত খুসখুস করছে, কাশি হচ্ছে। কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর গলায় না মাফলার আর চাদরটা না জড়িয়ে গেছে, আর বাস ঠান্ডাটা পুরো লাগবে না। কালকে গেছিলাম বারোভূতের মেলায়, কালকেই নাকি লাস্ট ছিল ঠান্ডা। হ্যাঁ, আর সেই ঠান্ডাটা লাগবে না, এমন ঠান্ডা লেগেছে না, গলা খুসখুস 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 করে যাচ্ছে। চলো বাসি জামা কাপড়টা নিয়ে এসেছি, ধোবো। আর এখানে আমাদের টিফিনেরও ব্যবস্থা হয়ে গেছে, দেখাই। হ্যাঁ, কি টিফিনে টিফিনে কি ব্যবস্থা আছে? কথা আছে জানো তো বন্ধুরা, যে চেয়ে উপকার করলে নিজেকেই বাঁচতে চায়। সকালবেলা বউটা কাল সারা রাত এসেছে, সকাল সকাল আমি কি করলাম, ওই খাবার ওরই বানানো, আমি শুধু চাটা বানিয়েছি, চাটা বানিয়ে নিয়ে চলে এলাম। যাক একটু খাবে কোন, খেয়ে রোদ্দুরে বসবে। যাই হোক রোদ্দুর 9টার সময়। হ্যাঁ, তা আমি তার জন্য কি করলাম? আমি এখানে আধ ঘন্টার বেশি বসে আছি। ফালতু কথা বলো না, আমি শুধু বাসি জামাটা চেঞ্জ করার অপেক্ষা করেছি। বাসি জামা চেঞ্জ করতে কতক্ষণ লাগে? আমি চললাম, আমি অপেক্ষা করবো না। ঠিক আছে, এখানে টিফিনে আছে, খাবারে আছে হচ্ছে, কাল রাতে আর খাইনি। এখানে আছে হচ্ছে ডাল ভরা পরোটা, 1 পিস করে খেলেই পেট ভরে যাবে। সেখানে দুজনে 2 পিস চা। আর নিরামিষ তরকারিটা ইচ্ছে করবে সকালবেলা নিরামিষ তরকারি খেতে? কেন করবে না? যদি হয় সুজন তেঁতুল পাতা 9 জন একই থালায় আজকে পুরো খাবার নিয়ে চলে এসেছে না, খুশি না দাদা দিয়েছে। মানে আর বললুম না। আর কি কষ্ট আজকে রে, রবিবার দিন একটুখানি শুয়ে বসে দিন কাটাবে, তার মধ্যে খুক করে কাশছে। দেখো তো সকালবেলা এই ঠান্ডার মধ্যে কাছাকাছি শুরু করে দিয়েছে। যত খুব ঠান্ডা পড়েছে গো। না না ধুয়ে দি, ধর নিজের কাজ নিজে করা ভালো। ঠিক আছে, তুমি জানো বাইরের দেশে যেন সব নিজের কাজ নিজেই করে। আমি করছিলাম তো, যেতে এসে জ্ঞানটা দিচ্ছ কিন্তু। হ্যাঁ, আমার কিছু দরকার নেই, আমি জ্ঞান ছাড়াই কাজটা করছি। ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে শোনা গো, রোদ্দুরে এমনি দাঁড়ানো যাচ্ছে না, আর তার মধ্যে আবার এই ঠান্ডার মধ্যে কি বলবো। ঠিক আছে, আহা শোনা গো, খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে। হয়েছে, দড়ি জোগাড় হয়েছে? নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো না। দাঁড়াও ফাঁস দিচ্ছি তো, ওই জন্য ইনস্ট্রাকশন দেওয়ার একেবারে শিরোনামে থাকে না। এটা তোলা যাবে না, গাছ ভেঙে যাবে, ওটা রকম দিতে হবে, এটাকে তুলতে হবে। দাঁড়া এবারে তোমাদের রান্নার জোগাড় দেখাই। রান্নার জোগাড় কি, রান্না বসে গেছে। এখানে ভাত বসেছে, এখানে এটা কি বসে, এটা দুধ গরম হয়েছে ছেলে বিকালে। আর আজকে সানডে হলেও আজকে হবে না কিন্তু মাংস হবে, মাছ বাটা মাছটা। এটা হবে হচ্ছে সর্ষে দিয়ে, ও সর্ষে বাটতে হবে রে, সর্ষে আবার শিল নোড়ায়। আর এখানে হচ্ছে মাছের ডিম, এটা বড়া করে তারপর তরকারি করবো। কোনো সময় এমনি মাছের ডিমকে তাওয়ার মধ্যে চাড়িয়ে দিয়ে পিস পিস করেও করি, কিন্তু আজকে করবো হচ্ছে বড়া করে, বুঝেছো? এই হচ্ছে রান্নাবাড়ি। চলো, মাছের ডিমটার মধ্যে হলুদ নুন কালো জিরে দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আছে বেসন, আর এই যে ওপর দিকে চালের গুঁড়ি, বুঝেছো? এবার এটাকে মাখবো, তার আগে তেলটা হালকা করে চড়িয়ে নিই। বোঝ একবারে যদি কোনো সময় জ্বলেছে। চান করেছে দেখাতে এসে, দেখি আমার দিকে দেখি। হ্যাঁ, সোনা হয়েছে চান, সোনা চান হয়েছে। যাও এবার গা শুকি নাও, যাও গা শুকি নাও। আচ্ছা আমি বলছি বাবাকে, পাপা একটা ক্যালসিয়াম স্টিক দিয়ে দেবে ওরিকে। যাও যাও যাও, চান করেছে, একটু কিছু খেতে হবে, ক্যালসিয়াম স্টিক দাও একটা, যাও। এখানে দাঁড়িয়ে থাকিস না বাবা, যা গিয়ে জামা কাপড় ছাড় সবে। না এখান দিয়ে ফটাফট গরম হবে, ফটাফট নিয়ে চলে যাবো। কি নিয়ে যাবি? বড়া। এক পিস হবে না বাবা, অল্প ডিম, অল্প বড়া। ঠিক আছে, হাফ পিস দিয়ে দাও, হাফ করে খেয়ে নেবো আমরা জন্য। 1 পিস দাও, হাফ করে খেয়ে নেবো। ঢুকে ফেলে এক ফোঁটাও হবে না। আরে মাথায় ঠুকবো না। চলে যাও চলে যাও। এখানে আমার ডিমের তরকারি প্রায় কষে গেছে। এখানে অরিবাবুর খাওয়া হয়েছে। অরি ঘুনু যাচ্ছ বেটা? যাও ঘুনু যাও, আমি গিয়ে গা ঝেড়ে দেবো। চান করেছে। হ্যাঁ, দেখো এই যে বিটটা কাটলাম না, পুরো সুতোর মতো করে, দেখেছো তো? এটার মধ্যে সুতো ফুটে পড়ে আছে। যাই হোক, এটা যখন ভাজি একটু হালকা করে পোস্ত কোথায় পাবো? আরে এতে বেশি পোস্ত লাগবে না, জাস্ট ছড়িয়ে। হ্যাঁ, মাছের শেষ পোস্ত খাওয়া হয়ে গেছে, আর পোস্ত নেই। মানে নিচে যা, ভালো করে সব ফ্রিজে। কি কাজ করছো বলো তো? কি কাজ করছিস তোরা? কি করবি? সব কি ইলেকট্রিকের পয়েন্ট খুলে খালে ফেলবে নাকি? হ্যাঁ, আর এই ঘরে কি নাকি কি কাজ করেছে? হাই এ কি করেছে আমার ঘরকে? এসি পরিষ্কার করেছে গো। বাবা,
গোছানো ঘর দৌড় আমার কি করেছে, আরে কে করেছে মা, এইগুলোও করেছে দেখো। ও হ্যাঁ মা, কম্বল নিয়ে নিছে। অরে কি করে ঘুনু করবে, নি নাও কম্বল, নি নাও কম্বল, নি নাও, হ্যাঁ নি নাও তোমার কম্বল নি নাও। তোর বাবা কোথায়? আরে সকাল থেকে যা কাজ করছে হুকুম করে করে, বাবারে এ বাবা দেখো বড়ার মধ্যে কতটা ঝোল রাখলাম, সব ঝোল টেনে নিয়েছি। আহা গো, বড়ার দোষ। সব বড়ার দোষ। চলো রান্নাবাড়ি দেখাই, হ্যাঁ, কারণ খেতে খেতে আমার ভিডিও হবে না, দেখিয়ে নিয়ে তারপর শান্তি করে দেবো খাওয়া দাওয়া। সানডে মেনু, সানডে মেনু। সারা জীবন খাটাখুটি শুধু এই দুগাল ভাত পেটে ফেলার জন্য, তাই না? এখানে দেখো রান্নায় কি আছে, এটা আছে বাটা মাছের, ওরে বাবা দুদিকে দুটো ব্লগে আমি তো দেখিনি। বাটা মাছের, বাটা মাছের ধনে পাতা সর্ষে দিয়ে, জিভে এখনই জল এসে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ও বাবা আগে তো দেখাবো এটা। এখানে আছে বিট ভাজা, যেটার পোস্ত রাসায় আমার বর এখনো তাকিয়ে রয়েছে, কিন্তু পোস্ত আমি সবে গাছ বসিয়েছি। বাবা পোস্ত গাছ বসিও না বাবা, তুমি জানো না? থাকার বলো না। আর এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি, যেটা কালকে করেছিলাম, একটু বেঁচে রয়েছে, সেটা এখন আমি আর ওর বাবা মিলিঝুলি খেয়ে নেবো, ছেলেরা তো হাতও দেবে না। আর এই যে বড়ার তরকারিটা করলাম, কত ঝোল রাখলাম, আর বড়ার তরকারিটা দেখো দেখো বড়া দুই একটা কমেছে কিনা আবার দেখো। না বড়া কমেনি, ঝোল টেনে একদম এ হয়ে গেছে। কেন আমাদের বাড়িতে আবার বড় বড় বেড়াল আছে তো। হ্যাঁ বড় বেরোনো উঠি না। চলো শান্তিতে এবার খাওয়া দাওয়াটা করি। চলো বন্ধুরা, আজকে সানডে মেনু একদম নরমাল মেনু, ঠিক আছে? রাত্রিরে বউ স্পেশাল কিছু করবে না, বউ স্পেশাল স্পেশাল কিছু করবে না, না এই হবে, ঠিক আছে? সানডেতে কিছু করবে না, সেটা হয়। হলো তোমার? চলো দুপুরবেলা একটু চোখ বন্ধ করতে পারিনি, ঠিক আছে? প্রথমত তার বাবা ভোট করে ঘুমিয়েছে, ছোট ছেলেটা সারাক্ষণ জ্বালিয়ে মেরেছে। এখন বিকালবেলা যাচ্ছে, তো বিকালবেলা তো সন্ধ্যা হয়ে গেছে, যাচ্ছি এই দেখো এত বাসন নিয়ে বেরোচ্ছি, সব চেঞ্জ করে নিয়ে আসবো। মানে থালাগুলো তো আজকেকার না, সেই মানধাতা আমলে, এই যে এত বাসন মানধাতা আমলে, ঠিক আছে? সেই থালাগুলো সব চেঞ্জ করবো, করে কিছু আলাদা ধরনের নতুন থালা, বা খেতেও ভালো লাগছে না এই থালাগুলোতে, কিছু থালা বিক্রেও গেছে, তবুও তো কিছু রাখবো না করে এই থালাগুলোকে রেখে দিই। তো নতুন থালাতে এগুলো ব্যবহারই হয় না। নতুন থালা এগুলোকে তুলে দিতে হবে, বুঝেছো? এই চারটে রান্না পুজোর থালা, এই ডিজাইন করা। আমাদের এবার থালার সিলেকশন চলছে। ভালো থালা বলতে সেই রাজভোগ থালা যেটা বলে, রাজভোগ রসগোল্লা সাথে মোড়া না, কানা মোড়া চাইছি, ফেটে যায় বড্ড। আমরা কেমন চাইছি জানেন, যেমন পেতলের থালাগুলো ঠিক যেমন হয় না, এর থেকে একটু কিছু কম হবে না? এই কানাটা না বড্ড তাড়াতাড়ি ফেটে যায়। পছন্দ মতন জিনিস পেয়েছো? হ্যাঁ এই জিনিস না ঠিক আছে, এর মধ্যে দুটো বাটি কেটে বসালে একদম সাইজ হয়ে যাবে। আরো দুটো। এত জিনিস দিয়ে, এত থালা বাসন দিয়ে, কটা থালা নিয়েছি গো? চারটে, তাও হবে না, পকেট থেকে দিতে হবে। না পকেট থেকে কিছু দেবো না, যা দেবো এখান থেকে, পকেটে কিছু নেই। এটা ভাঙো। সেরকম স্পেশাল কিছু মেনু হয়নি। হ্যাঁ, তোমাদের কাছে গরম গরম দুধ, আগে যে থালা আনতে গেলাম, কি থালা নিয়ে এলাম, কোথায় ওই যে থালা, ওই তো ওখানে দেখো, এদিকটা দেখছি না, এদিকটা আমার ভাগার হয়ে গেছে, দেখাচ্ছে না। একদম ধুয়ে পরিষ্কার করে স্টিকার তুলে রেডি করা হয়ে গেছে কালকে থেকে খাওয়ার জন্য। এই থালাগুলো আনা হয়েছে চারটে, একদম সেম থালা চারটে অত বাসন ঘেঁটে দিয়েছে রে। তোকে পাকামি করতে কে বলে? ছাড় না, মা করছে। ঠিক আছে, চারটে আনা হয়েছে, অত বাসন দিয়ে চারটে থালা পেয়েছি, বুঝতে পারছো তো? আর এখন সামনের মেনুতে আছে হচ্ছে রাত্রিবেলা ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু দিয়ে ডিম ভাজা, আলু দিয়ে, এই সরি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা, রুটি, আর এখন ছেলেদের তো দুধ আছে। এই হচ্ছে সানডে একদম শেষ, তাই তো? সানডে শেষ। এবার কালকে দেশ স্বাধীনের দিন আছে, প্রজাতন্ত্র দিবস, হ্যাঁ ঠিক আছে? রিপাবলিক ডে। কালকে কি করা যায় দেখি। এখন সবই ডিপেন্ড করছে আমাদের টুকুরানি কতটা সুস্থ থাকবে।
কেন অসুস্থ তো? দুদিন ছাড়া আজকাল সর্দি কাশি লেগে যাচ্ছে, অ্যালার্জেটিক প্রবলেম মনে হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, জানি না কেন। ঠিক আছে চলো।